সার্ভিকোজেনিক হেডেক, সার্ভাইকাল রিজনের কিছু মাসল টাইট হয়ে এই ব্যথাটা হচ্ছে। কোনো এক পাশে মাথা ব্যথা, চোখের পিছনে ব্যথা, আমরা কিছু টিপস দিয়ে দিচ্ছি, কিছু ব্যায়াম শিখিয়ে দিচ্ছি, এগুলো করবেন, আশা করি আপনারা ভালো থাকবেন। সুধী দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। পেইন কিউর অ্যান্ড ফিজিওথেরাপি সেন্টারের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আজকে আমি একটা টপিক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে সার্ভিকোজেনিক হেডেক। অর্থাৎ আপনার মাথা ব্যথা হবে, মাইগ্রেনের মতো মাথা ব্যথা, কোনো এক পাশে মাথা ব্যথা, চোখের পিছনে ব্যথা, কিন্তু এই ব্যথার কারণটা মাইগ্রেন নয়, এটা হচ্ছে সার্ভিকোজেনিক, অর্থাৎ ঘাড়ের পিছনে, অর্থাৎ পিছনের যে অক্সিপিটাল বোনস আছে, এই বোনসের সাথে অ্যাটাচড 4-5টা মাসল থাকে। এই মাসলগুলো টাইট হয়ে গিয়ে ঠিক একই ধরনের ব্যথা অনুভব হয়, সেটাকে আমরা সার্ভিকোজেনিক হেডেক বলি। এই ব্যথা এবং মাইগ্রেনের ব্যথার সাথে সম্পর্ক হলো, মাইগ্রেনের ব্যথা কিন্তু আপনি যখন সাইন সিমটম বলবেন, অর্থাৎ মাইগ্রেনের ব্যথা হলে কিন্তু আমাদের একটু বমি বমি ভাব লাগে, পৃথিবীটা ঘোরায়, আমি ঠিক থাকি, এবং অরা ফেস, অর্থাৎ অরা ফেস থাকে, এবং একটা জিনিস থাকলো ফটোফোবিয়া, অর্থাৎ আলোতে আপনার ভালো লাগবে না, বমি বমি ভাব লাগবে। কিন্তু সার্ভিকোজেনিক হেডেকে কিন্তু এই বমি বমি ভাবটা লাগবে না, আর আলোতে খারাপ লাগতে পারে, নাও লাগতে পারে, তবে বমি ভাব লাগবে না। আর এই ব্যথাটা, এই সার্ভিকোজেনিক হেডেকের ব্যথাটা কিন্তু আপনি ধরেন এখন ব্যথা করছে না যদি কোনো কারণে, কিন্তু যখন আপনি অনেকক্ষণ বসে আবার বাঁকা হয়ে বসে কাজ করেন, কম্পিউটার চালান বা লেখালেখি করেন, পড়াশোনা করেন, তখন দেখবেন যে ব্যথাটা আস্তে 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 বেড়ে যাচ্ছে। আবার যদি আরেকটা টেস্ট করেন, অর্থাৎ আমরা যখন সালাম ফিরাই, ডানে পুরা ঘুরাই বা ডানেও পুরা ঘুরাই, কিন্তু সার্ভিকোজেনিক হেডেক হলে কিন্তু এই নেকটা পুরাপুরি আপনি ঘোরাতে পারবেন না। তখন আপনি ধরে নিবেন যে আপনার এই মাথা ব্যথাটার কারণ সার্ভাইকাল রিজনের কিছু মাসল টাইট হয়ে এই ব্যথাটা হচ্ছে। তো এখানে আমাদের কিছু মাসল আছে, সুপারফিশিয়াল লেয়ারের কিছু মাসল আছে, ধরেন এই সামনে আপার ট্রাপেজিয়াস মাসল, লিবার্টারি স্ক্যাপুলার মাসল, এগুলোর সাথে ঘাড় এবং এই শোল্ডারের সাথে রিলেটেড। এই মাসলগুলো টাইট হয়ে অনেক সময় ঘাড়ে ব্যথা হয় এবং ব্যথাটা মাথায়ও হতে পারে। তো আজকে যেটা কথাগুলো আমি বলছি সেটা হচ্ছে একদম সাবস্ক্যাপুলারি 4টা মাসল আছে, যে মাসলগুলো টাইট হয়ে যায়, এবং এই মাসলগুলোর নাম রেকটাস ক্যাপিটিস পোস্টেরিয়র মেজর, রেকটাস ক্যাপিটিস পোস্টেরিয়র মাইনর। আর একটা মাসল আছে হলো অব্লিকাস ক্যাপিটিস সুপেরিয়র, অব্লিকাস ক্যাপিটিস ইনফেরিয়র। এই 4টা মাসলের সাথে একটা মাসল এমন আছে যে আমাদের পিছনের যে ব্রেনের ডুরা ম্যাটার আছে, এই ডুরা ম্যাটারের সাথে অ্যাটাচড থাকে। যদি কোনো কারণে এই মাসলটার লেন্থটা শর্ট হয়ে যায়, অর্থাৎ টাইট হয়ে স্প্যাজম হয়ে শর্ট হয়ে গেলে, তখন আপনি ঘাড় নাড়াতে গেলে ওই ডুরা ম্যাটারের সাথে টান খায়, তখন মাথা ব্যথা করে, এবং এটার সাথে কিন্তু আপনার চোখের পিছনেও ব্যথা করবে। আমরা আরেকটু বলে রাখি, এই মাথা ব্যথার অনেকগুলো কারণ থাকে, তার মধ্যে একটা হলো আমরা বলেছি মাইগ্রেনের ব্যথা, একটা থাকে হলো এই যে পিছনের দিকে একটা আর্টারি থাকে, ভার্টিব্রাল আর্টারি। আমরা যে উঁচু বালিশে শুই, সব সময় আমরা সঙ্গে বলে থাকি যে আপনারা সময় নিচু বালিশে ঘুমাবেন, বালিশ যেন উঁচু না হয়, বালিশ কখনো ফোল্ডিং করে দিবেন না। কখনো কখনো আপনারা এই ধরনের মোবাইল চালাতে গিয়ে বা শুয়ে শুয়ে গল্প করার ক্ষেত্রে, টিভি দেখার ক্ষেত্রে কিন্তু আপনারা বালিশ উঁচু করে দিয়ে ঘুমান। অনেক সময় মা বোনেরা আছে যে চুলগুলো বেঁধে টাইট করে এখানে ঘুমান। যদি এরকম হয় তাহলে কিন্তু এই ভার্টিব্রাল আর্টারিতে সাপ্লাই কমে যাবে, সাপ্লাই কমে গিয়ে এক ধরনের কিন্তু ইলেকট্রিক শকের মতো ব্যথা এবং এই এই ধরনের মাথা ব্যথা কিন্তু হবে। এই ধরনের সমস্যা হলেও কিন্তু ডায়াগনোসিসটা হয় না, এটা কিন্তু রেয়ার কেস। সুতরাং এইগুলো থেকে আপনারা সাবধানতা অবলম্বন করবেন, আর দেরি না করে আমাদের কাছে চলে আসবেন, তাহলে আমরা ডায়াগনোসিস করে আপনাকে আমরা বলতে পারবো এটা মাইগ্রেন, এটা সার্ভিকোজেনিক হেডেক, এটা ভার্টিব্রাল আর্টারির ইনসাফিসিয়েন্সির কারণে ব্যথা বা সাইনাসের ব্যথা। তাহলে আপনার প্রপার চিকিৎসা নিলে আশা করি আপনারা ভালো হয়ে যাবেন। আমরা কিছু টিপস দিয়ে দিচ্ছি, কিছু ব্যায়াম শিখিয়ে দিচ্ছি, এগুলো করবেন, আশা করি আপনারা ভালো থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সার্ভিকোজেনিক হেডেক, যার এই পিছনের দিকের অক্সিপিটাল সাব অক্সিপিটাল মাসলগুলো টাইট হয়, তো সেটাকে আমরা ঠিক করার জন্য একটা এক্সারসাইজ তাকে করতে বলবো, সেটা হচ্ছে হলো চিনট্যাক। চিনট্যাক এক্সারসাইজটা হলো এই থুতনিটা আস্তে করে ঢুকাইয়া এখানে টান, মানে এইখানে যেন চাপটা পড়ে পিছনের দিকে। হ্যাঁ, মানে এখান থেকে এই, এটা হলো চিনট্যাক। দেখি আবার। হ্যাঁ, চিনট্যাক হচ্ছে এইটা, হচ্ছে চিনট্যাক। হ্যাঁ, চিন মানে এটা থুতনি, থুতনিটা এই বাইরে থেকে এসে ভিতরে ঢুকে এই জায়গাটা টান টান হবে। এটা 5 সেকেন্ড করে করে 10 বার, 5 সেকেন্ড করে করে 10 বার। এটা একটা একটা হাত দিয়ে এই ওই অক্সিপিটাল সাব অক্সিপিটাল জোনের কিছু মাসল, হুম, হ্যাঁ, আস্তে 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 একটু ফ্রি করে দেয়া, আস্তে 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 একটু ফ্রি করে দেয়া, ফ্রি করে দিয়ে
ঠিক এই জোনে একটু হালকা টান দিয়ে স্ট্রেস করা 5-7 সেকেন্ড ধরে রেখে ছেড়ে দেওয়া, আবার 5-7 সেকেন্ড ধরে রেখে ছেড়ে দেওয়া 6 থেকে 10 বার। আর এখানে এই যে আপার ট্র্যাপিজিয়াস মাসল টাইট হতে পারে, সেগুলোকে একটু ফ্রি করতে পারি ম্যাসেজ করে, বা কখনো কখনো লিভারটারি স্ক্যাপুলি যে টাইট হয় তাহলে সেটাকে একটু ফ্রি করতে পারি। এগুলো ফ্রি করে দিয়ে আস্তে করে একটু স্ট্রেস করে যেতে হবে, এইটা একটা। আর শুয়ে একটা ব্যায়াম করতে হবে, আপনি শুয়ে পড়েন, শুয়ে পড়েন। এটাও ঠিক তাই, আমরা বসে যেটা করেছিলাম সেটা শুয়ে আরো ভালোভাবে করা যায়। এইভাবে আস্তে আস্তে এইখানকার মাসেল গুলোকে ফ্রি করে দিয়ে এই হাত এখানে, এই হাত এখানে, আপনি আমার দিকে একটু চাপ দেন, মাথা দিয়ে নিচের দিকে চাপ দিল, আর আমি আস্তে আস্তে এটাকে উঁচু করবো, ঠিক এভাবে যান, আবার চাপ দেন নিচের দিকে আমার দিকে, ঠিক এভাবে আস্তে করে একটু উঁচু করবো, ঠিক পিছনের দিকের মাসলটা, নেকের মাসলটা, এটাকে আমরা ফ্রি করে ফেলতে পারি, তাহলেই আশা করা যায় যে সে ভালো হয়ে যাবে। আর ঘুমানোর সময় স্বাভাবিক বালিশ না, একটা রোল দিয়ে, একটা রোল দিয়ে, এই বালিশ বা রোল দিয়ে, একটা লাম্বার রোল দিয়ে প্যাক করে দিতে হবে, যেন সে শোয়ার সময় একটু এক্সটেনশন টাইপের অবস্থায় থাকে। এই যে ওটা রোল করে ঘাড়ের এখানে দিয়ে দেওয়া, ঠিক যদি এভাবে শুতে পারে তাহলে তার ঘুমও ভালো হবে, এবং আশা করা যাচ্ছে যে তার এই সাবক্সিবুলার যে মাসল টাইট আছে সেগুলো আস্তে আস্তে রিল্যাক্স হয়ে যাবে। এভাবেই আমরা সার্ভিক্যাল হেডেক থেকে রেহাই পেতে পারি। পাশাপাশি একটু আল্ট্রাসাউন্ড থেরাপি, একটু টেন্স বা অন্য কিছু মডালিটিস আছে, আমরা ইউজ করলে একদম ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ।